আমার আসলে একটা সত্যি কথা বলি, মানে আমি যতক্ষণ কাজে থাকি ততক্ষণ মনটা একরকম থাকে, বাট আমি যখন বাসায় যাই আমার খুবই অশান্তি লাগে। আমি যখন বাসায় যাই আমার বাসায় থাকতে ভালো লাগে না। আমি সারাদিন কাজ করি শুধুমাত্র আমার স্বামীর কথা ভুলে থাকার জন্য। সারাদিন যখন আমি কাজের ভিতর থাকি তখন আমি অনেক ভালো থাকি, আর যখন বাসায় ফিরে যখন দেখি যে আমাকে একা একা থাকতে হবে তখন আমার খুব খারাপ লাগে। এই কারণে আমি বাসায় যেতে চাই না। আমার কাছে কেমন জানি একটা অশান্তি লাগে বাসায় গেলে, কারণ আগে যখন আমি অনেক রাত করেও বাসায় ফিরতাম তখন আমার মা বাবা বোন আমার ছেলে মেয়ে সবাই ঘুম থাকলেও আমি বাসায় ফিরে ঘরের দরজা খোলার সাথে সাথে আমার স্বামী কিভাবে যেন টের পেয়ে যেত। ও আমাকে দেখেই উঠে যেত, উঠে গিয়ে আমাকে খাবার খাওয়ানোর জন্য ঘ্যান ঘ্যান করতো। যত রাত করেই বাসায় ফিরি না কেন ও আমাকে দেখেই উঠে যেত, আর আমাকে দেখে ও প্রচন্ড রকমের একটা আনন্দ অনুভব করতো। মানে সিচুয়েশনটা আসলে অন্যরকম হয়ে যায়। বিকজ আমি আগে যখনই বাসায় যেতাম, আমি যত রাতে কাজ শেষ করে বাসায় যেতাম, আমি বেডরুমের দরজাটা আস্তে করে খুলতাম। আমার হাজবেন্ড যদি ঘুমায়ও থাকতো, আমি আস্তে করে দরজা খুলে ও উঠে যেত, আমাকে দেখে ও ঘুম থেকে উঠে যেত। আমি বাসায় গেছি এটা ও একটা প্রচন্ড রকমের আনন্দ পেত। রাত করে বাসায় ফেরার পর আমি খেতে না চাইলেও ও আমার কাছে খাবার এনে ঘ্যান ঘ্যান করতো, এমনকি আমাকে খাইয়ে দিত অনেক সময়। তবে এখন আমি যখন বাসায় ফিরি তখন চারদিকে অনেকটা নিস্তেজ হয়ে থাকে, কারণ আমি কাজ শেষ করে অনেক রাতে বাসায় ফিরি। আর বাসায় ফেরার পর আমার বাবা মা ভাই বোন সবাই ঘুমিয়ে থাকে, তখন আমার খুব একা লাগে। কারণ এখন আমাদের বাসায় আর এমন কেউ নেই যে আমার জন্য রাত জেগে খাবার নিয়ে অপেক্ষা করবে আর আমাকে খাইয়ে দিবে। তার জন্য বাসায় ফেরার পর আমার চারিদিকে কেমন জানি অনেকটা শূন্য শূন্য লাগে। ও আমার সাথে ঘ্যান ঘ্যান করতো, খাও খাও কিছু খাও, এত রাত আসতো, খাও কিছু খাও। আমি বলতাম না খাবো না, বলতো না না খাও খাও খাও। ম্যাক্সিমাম রাতে দেখা যেত ও উঠে এসে আমাকে জোর করে কিছু একটা খাওয়াইতো। তো এখন আমি যখন বাসায় যাই না, আমি বাসায় ঢুকেই সবাই তো ঘুমায় থাকে বাসায়, আমার বাচ্চারা আমার মা সবাই তো ঘুমায় থাকে, একদম এক্সট্রা সময় ঘুমায় থাকে। যখন বাসায় ঢুকে একদম নীরব নিস্তেজ লাগে। আমি যখন বেডরুমে যাই আমার তো রুমে গেলে হাহাকার লাগে, ঘুমাবো। কাজ থেকে বাসায় ফিরে রুমে ঢুকলেই আমার কেমন জানি হাহাকার লাগে। এ কারণে যতক্ষণ আমি কাজের ভিতর থাকি ততক্ষণই আমি ভালো থাকি। আর তাছাড়া আমি যখন ব্যাংককে থাকি তখন আমার হাজবেন্ড আমার সামনেই থাকে। ও আইসিইউতে থাকলেও যখন ইচ্ছা আমি ওকে দেখতে পারি। আর বাংলাদেশে ফিরে আমি আমার বাসায় ফিরে গেলে আমার কাছে অনেক খারাপ লাগে, কারণ ওকে আমি এখানে দেখতে পাই না। ও আমাকে যে কেয়ারটা করতো, আমার সন্তানদের যেভাবে ভালোবাসতো, ওই কেয়ার করাটাকে আমি অনেক বেশি মিস করি। এ কারণে আমি ঘরে ফিরতে চাই না, কারণ আমার বুকের ভেতর অনেক হাহাকার করে। ব্যাংককে থাকলে হয় কি যে তোমার স্যার আমার চোখের সামনে আছে, বাট এখানে বাসায় গেলে হয় কি আমার একটু বাসায় যেতে ভালো লাগে। কি বলবো, এটা আই কান্ট এক্সপ্লেইন। সারাদিন যতক্ষণ কাজে থাকি আই এম ফাইন, বাট যখন আমি বাসায় যাই সরি আমি ইমোশনাল হতে চাই না। তো ভেরি ডিফিকাল্ট। স্বামীর কথা বলতে গিয়ে রুবাত ফাতেমা তনি অনেকটাই ইমোশনাল হয়ে পড়ছিলেন। তবে এক পর্যায়ে নিজেকে সামলে নিয়ে তনি বলেন, আমি ইমোশনাল হতে চাই না, আমি নিজেকে সবসময় স্ট্রং রাখতে চাই। তনি আবারও বলেন যে আমাকে তো সারা জীবন একা একাই থাকতে হবে। এই কথাটা ভাবলেই আমার কেমন জানি লাগে। আর সারফরাজ সানভি তো কখনোই আমার সাথে এসে ঘুমাবে না, আমাকে পুরোটা জীবন এভাবে একা একাই ঘুমাতে হবে। যাই হোক ব্যাপার না। একথা বলেই নিজেকে আবার সামলে নেন রুবায়াত ফাতেমা তনি। তনি বলেন, আমি এখনো একা রয়েছি আর আমাকে সারা জীবন একা থাকতে হবে। আমার লাইফ আমি বেসিক্যালি এখন একা যখন রাতে বাসায় যাই, তো এটা এক্সপ্লেইন করার মতো না। আমি যখন মাঝে মাঝে ভাবি এটা কত পারে, তুমি যদি এটা ফর লাইফ টাইম চিন্তা করো, ফর লাইফ টাইম আমার সারা জীবন আমাকে চিন্তা করো, তাই না? সারফরাজ সানভি তো কখনোই আমার সাথে ঘুমাবে, অলওয়েজ একা থাকি। যাই না, হাল্লা ভরসা ইনশাআল্লাহ। টনি আরও বলেন, আমি বেসিক্যালি এখন একা যখন রাতে বাসায় যাই আমার যে কেমন অনুভূতি হয় সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, এটা আমি কোনোভাবে এক্সপ্লেন করতে পারবো না আপনাদের সামনে। তবে আমার তো সারা জীবন একাই থাকতে হবে, এটা আমি আর কল্পনাই করতে চাই না, কারণ এসব কথা ভাবলে আমি ইমোশনাল হয়ে পড়ি। তো প্রিয় দর্শক, স্বামীর এই কঠিন অবস্থাতেও টনি নিজেকে এতটা স্ট্রং রাখতে পেরেছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।